বন্ধুরা, আসলে সবসময় নিজের মনের কথা শুনতে হয়। দেখেন, বর্তমানে বাংলাদেশে প্রায় বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হচ্ছে। ইনফ্যাক্ট আমি যে গাজীপুর থেকে আসছি, গাজীপুরে আজকেও অনেক বৃষ্টি হইতেছে, কিন্তু আমি ওয়েদারে দেখছিলাম যে জাফলংয়ে কোনো বৃষ্টি নাই, একদম ক্লিয়ার আবহাওয়া। তো এই বল নিয়ে সাহস নেই, কিন্তু আমি চলে আসছি। আর আমার ট্রেনের টিকিট কাটা ছিল কিন্তু 10 দিন আগের, তো আমি চাইলেও ট্যুরটা ক্যান্সেল করতে পারতাম না। আর অনেকটা মনের বিরুদ্ধেই কিন্তু আমি চলে আসি। যখন শেষ সময় চলে আসে, অনেক বৃষ্টি হয়। তো জাফলংয়ে আমার এক ছোট ভাই আছে, ও বলল যে ভাই 2 দিন যাবত একটানা বৃষ্টি হইতেছে। তো ওর কথা শুনে মনটা আরও খারাপ হয়ে গেছিলো। তো তারপরেও আল্লাহর নাম নিয়ে চলে আসি, যে কারণ আবহাওয়া তো সবসময় একরকম থাকে না, পরিবর্তন হতে আর কত সময়। তো চলে আসছি, অবশ্য ব্যাগে একটা ছাতা নিয়ে আসছি, যদি বৃষ্টি হয় তাহলে প্রোটেকশনের জন্য। তো এসে দেখছি ভাই, একদম অসম্ভব সুন্দর একটা জায়গা। জাফলং আসলেই খুব সুন্দর। এই যে দেখেন আমার পাশে যে পাথরগুলো আছে, এই পাথরগুলো একদম কালারফুল পাথর, সবুজ, সাদা, আরও অনেক ধরনের কালার। এত সুন্দর সুন্দর পাথর, এতই মানে মনমুগ্ধকর একটা পরিবেশ। তো আবার একজন আমাকে বলছিল যে বর্তমানে জাফলংয়ে নাকি নামা যাবে না, জাস্ট খালি নৌকা দিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে। আর মানে এই পরিমাণ পানি আছে, এখানে নামার কোনো অবস্থাই নাই। কিন্তু বাস্তবতা টোটালি ভিন্ন। এখানে দেখেন কোনো পানিই নাই, পানি আছে যে নদীর যে অংশটুকু, শুধুমাত্র ওই অংশটুকুতে পানি আছে। তো আপনারা যদি জাফলং ঘুরতে আসতে চান, খুব কম খরচে, আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, একদম অল্প খরচে আমরা জাফলং চলে আসছি। আপনার ঢাকা থেকে আমাদের ট্রেনের টিকিট মাত্র 375 টাকা ছিল জন প্রতি। আর ট্রেন থেকে নেমে মাত্র 120 টাকা নিচে জাফলং পর্যন্ত বাস ভাড়া। এই টোটাল 375 আর 120, মানে 500 টাকারও 5 টাকা কম, ধরেন 500 টাকাই। 500 টাকার ভিতরে আপনারা জাফলংয়ে চলে আসবেন, এরকম ভিউ পাবেন। অসংখ্য পাথর আছে। আর ভারত যাদের দেখার খুব শখ, কাছ থেকে তারা ভারত দেখতে পারবেন। একটু দূর সামনে গেলেই, নদীটা পার হইলেই আমাদের বাংলাদেশেরই একটা ঝর্ণা আছে। ঝর্ণাটার নাম কি ভাই? মায়াময় ঝর্ণা না কি জানি নাম। হ্যাঁ, আমরা ওখানে গেলে জানতে পারবো। তো ওই ঝর্ণায় আমরা একটু পরেই যাব। তবে তার আগে জাফলংটা ঘুরতেছি, কারণ জাফলং ঘোরা শেষ করে আমরা ভোলাগঞ্জ, সাদা পাথর, এরপরে হচ্ছে উৎমাছড়ি, আর বেশ কিছু আনকমন জায়গা যেগুলো বর্তমানে মানে রিসেন্ট ভাইরাল হচ্ছে, যে জায়গাগুলো এর আগে মানুষজন মূলত ওই সব জায়গায় যাইতো না। তো ওই জায়গাগুলোতে আমরা যাব। আমাদের এই চ্যানেলে একটার পর একটা ভিডিও আমরা দিব আপনাদের জন্য, আপনারা দেখতে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন। তো যেহেতু আমার চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক কম, আমি অল্প দিন হয় মনিটাইজেশন পেয়েছি। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন, তাহলে আমার জন্য অনেক অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে এবং আমি আরও বেশি বেশি ট্যুর করে আপনাদেরকে দেখাইতে পারবো। যেহেতু চাকরি করি, চাকরির পাশাপাশি একটু ঘোরাঘুরি করি। তো দেখেন ওই যে ওইদিকে যে ট্রলার চলতেছে, এখানে কিন্তু ঝর্ণার পানির যে স্রোত, সেই স্রোত দেখা যাইতেছে। শাহিন ভাই, আপনার কিছু বলা আছে? অবশ্য ওনার ফ্যামিলি থেকে আসার জন্য ওনাকে অনেক বকাঝকা করতেছে, ইনফ্যাক্ট আমাকেও পিটাইতে চাইছে ওনার আম্মা। ভাই কিছু বলতে চান আপনি? আমি আর কি বলবো, সবাই লাইক, সাবস্ক্রাইব, সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আমাদের ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ি আমরা দাঁড়াইতে পারি। ফোন আইছে একটা।